আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন, এই গুরুত্বপূর্ণ রজনীগুলোতে তোমরা তোমাদের নফসের উপর জুলুম করো না, অর্থাৎ তোমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেও না। গুনাহ করলে দিন মরে যায়, গুনাহ করলে রিজিক কমে যায়, গুনাহ করলে সন্তান সন্ততি পিতামাতার অবাধ্য হয়ে যায়, গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব নেমে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বানি আদম হলো পাপিষ্ঠ, তবে ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পাপিষ্ঠ বান্দাদের মধ্যে উত্তম তো সেই বান্দা যে তওবাকারী, যে কি করে? তওবা করে, সে হচ্ছে সর্বোত্তম। তওবা কেন করতে হবে? এর গুরুত্ব কি? এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করতে। কিন্তু আজকাল সমাজে আমরা একনিষ্ঠ তওবা কি সেটা বুঝি না। জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তার খুতবাতু জুলফিকারের মধ্যে লিখেছেন যে তাওবাতান নাসুহার ব্যাখ্যা উনি 3টা করেছেন। একটি হচ্ছে, ব্যক্তি যখন গুনাহ করবে সে তার কৃত গুনাহের জন্য লজ্জিত অনুতপ্ত হবে, কৃত গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে এবং ওই গুনাহটা ভবিষ্যতে সে আর করবে না, এরকম প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহ তাআলার সাথে সে হবে। এই 3টা কাজ যেই বান্দা করবে তার তওবাটাই হবে তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। তাহলে জানলাম কি আমরা? রাসূল বলতেছেন আদম সন্তান তারা সবাই পাপিষ্ঠ, তবে এই পাপিষ্ঠ বান্দাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম কারা? খায়রুল খাত্তাইন, পাপীদের মধ্যে সর্বোত্তম হচ্ছে আত-তাওয়াবুন, যারা তওবাকারী, যারা তওবা করে নিজেরা গুনাহ করে বসে থাকে না, বরং লজ্জিত অনুতপ্ত হয়ে ক্রন্দনরত অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আর এই ভুল করব না, আমার কৃত গুনাহের জন্য আমি লজ্জিত অনুতপ্ত, আমাকে ক্ষমা করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, ও আমার আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাআফু আন্না, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। কত সুন্দর দোয়া! এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিয়েছিলেন। এই দোয়াটা আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে বেশি করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সবাই বলে আমিন।